নমস্কার। আমার এখানে আগত মিডিয়া বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকে প্রেস মিটে। আপনারা সবাই জানেন রোটারি ক্লাব অফ আগরতলা সিটি, আমরা রোটারি ক্লাব ইন্টারন্যাশনালের আগরতলার চ্যাপ্টার বলতে পারেন। আমরা 2002 সনে এই ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানে রোটারি ইন্টারন্যাশনাল প্রায় 120 বছর পুরনো একটি আন্তর্জাতিক সংস্থা। আমরা একটি সেবামূলক প্রতিষ্ঠান বলতে পারেন, যেখানে বন্ধুত্ব এবং সদ্ভাবনা ভাবপূর্ণ এটাকেও গুরুত্ব দেওয়া হয়। রোটারির বিভিন্ন কর্মসূচির মধ্যে আমাদের একটা হচ্ছে গ্লোবাল গ্রান্ট বা বৈশ্বিক অনুদান বলে একটা আমরা প্রজেক্ট করি। এই অনুদান বা এই প্রজেক্টটা সাধারণত কিছু শর্তাবলীর উপর ডিপেন্ড করে। এই শর্তাবলীর মধ্যে প্রধানত হচ্ছে এই প্রজেক্টটা ন্যূনতম 25 লক্ষ টাকার বেশি বড় প্রজেক্ট হতে হবে। তার মানে এই না যে আমরা তার নিচে কোনো প্রজেক্ট করি না, তার 25 লক্ষ টাকার নিচে সব প্রজেক্টগুলো আমরা এখানকার ক্লাব মেম্বার আমরা নিজেরাই করি। কিন্তু তার থেকে বড় প্রজেক্টে 25 লক্ষ বা তার উপরের জন্য আমরা সাধারণত রোটারি ইন্টারন্যাশনাল থেকে অনুদান পাই, আন্তর্জাতিক অনুদানটা আমরা আজকে থেকে। তাছাড়া তার মধ্যে একটা পোর্শন আমাদের ইন্টারন্যাশনাল পার্টনার মধ্যে অন্য কোনো দেশের কোনো ক্লাব আমাদের সাথে সহযোগিতা করতে হবে। এবং অবশ্যই এই প্রজেক্টটা আমরা কোনো একটা সংস্থা বা কোনো একটা অর্গানাইজেশনকে আমরা হ্যান্ড ওভার করে দিই বা আমরা ডোনেট করে দিই এবং তারাই রান করে, ওনারশিপ আমরা রাখতে পারি। এই হচ্ছে এই প্রজেক্টের শর্তাবলী। তো রোটারি ক্লাব আগরতলা সিটি আজকে থেকে প্রায় 2 বছর আগে আমরা এইরকম একটা প্রজেক্টের কনসেপ্টটা বা আমরা নেই যে আমরা করব বলে আমরা প্ল্যান করি, এবং সেইভাবে আমরা কাজে গিয়ে আমরা একটা ডেন্টাল ভ্যান প্ল্যান করি। ডেন্টাল ভ্যানটা একটা বাস, যার ভিতর 2টো ডেন্টাল চেয়ার সহ একটা সম্পূর্ণ সব রকমের সুযোগ সুবিধা সহ একটা ক্লিনিক বলতে পারেন, পরিপূর্ণ ক্লিনিক, ছোটখাটো ডেন্টাল হসপিটালও বলা যেতে পারে। তো আমি এবং তার জন্য এই প্রজেক্টটা আমরা প্রায় 60 লক্ষ টাকা ব্যয়ে আমরা এই প্রজেক্টটা করেছি। তার মধ্যে থেকে প্রায় 30 লক্ষ টাকার উপরে আমরা পেয়েছি রোটারি ইন্টারন্যাশনাল থেকে, এবং আমাদের ক্লাব মেম্বাররা 20 লক্ষ টাকার উপর, 21 লক্ষ টাকার কাছাকাছি আমরা ক্লাব মেম্বার আমরা নিজেরা ডোনেট করেছি, কন্ট্রিবিউট করেছি সূত্রে। এবং বাকি অংশটা এসছে আমাদের রোটারি ইন্টারন্যাশনাল পার্টনার নেপালের একটি ক্লাব, বিরাটনগর ডাউনটাউন, ওরা বাকি অংশটা আমাদের সাপোর্ট করেছে শর্তাবলী অনুযায়ী। এই বাসটা আমরা রামকৃষ্ণ মিশনকে আমরা হ্যান্ড ওভার করবো এই বলে আমরা ওদের সাথে একটা মৌ স্বাক্ষরিত হয়েছে। আগামী পরশু 28 তারিখে এটা ইনিশিয়াল ডেট ছিল যে আমরা ওই দিন করবো, বাট আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী উনি এটা ইনগোর করার কথা ছিলেন, কিন্তু উনি বর্তমানে শহরে না থাকায় উনি ডিসেম্বরের প্রথম সপ্তাহে একটা ডেট দিয়েছেন যে ওই সময় আমরা করে নেব। তো আপনার মিডিয়া বন্ধুদের কাছে আমার আবেদন, এই যে প্রজেক্টটা এটা আপনাদের মাধ্যমে যেন ত্রিপুরাবাসীর কাছে পৌঁছে যায়, এবং এই প্রজেক্টটা দ্বারা আমরা এই যে ডেন্টাল বাসটা তাতে আমরা প্রায় 10 জন ডক্টর এবং 10 জন অ্যাসিস্ট্যান্ট একসাথে আমরা যে কোনো জায়গায় যেতে পারি, এবং ওখানটায় 6 ঘন্টায় প্রায় 300 শতাধিক আমরা পেশেন্টকে আমরা শুধু ডায়াগনোসিস সার্ভিস, পুরো সার্ভিস, ফিলিং, স্কেলিং, এক্সট্রাকশন, যত রকমের ডেন্টাল এবং ছোটখাটো মাইনার সার্জারি ওখানটা আমরা করতে পারি এই বাসের ভিতরে। তো আগামী দিনে এই বাসের মাধ্যমে আমরা ত্রিপুরাবাসীদের ডোর স্টেপ যেটা বলে মানে ঘরের দরজায় আমরা স্বাস্থ্য পরিষেবা বা দন্ত চিকিৎসার পরিষেবা আমরা পৌঁছে দিতে পারবো এই আশা করি। এবং এই যে সংবাদটা, এই নিউজটা যেন আপনাদের মাধ্যমে ত্রিপুরাবাসীর কাছে যায়, এটাই আমরা আশা করব। এবং আগামী দিন যেই দিন আমাদের এটা ইনগোরেট হবে রামকৃষ্ণ মিশনের সাথে টাই আপে, সেদিন আমরা সবাইকে আবেদন জানাবো।